দেখুন, আমরা কি এরকম আশা করেছিলাম? বিএনপির পার্টি অফিসে ভিতর দিয়ে কিভাবে সুড়ঙ্গ, মানে ছোট ছোট আস্তানা তৈরি করেছে ইয়াবা গাঁজা ব্যবসা করার জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপির রাজনীতির জন্য সেটা খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হবে। বাংলাদেশের সেনাবাহিনী তারা যে অভিযান চালাচ্ছে সত্যি প্রশংসনীয়, এবং বলতে চাই প্রত্যেকটা দুষ্কৃতিকারী এবং যারা এরকম অপকর্মের সাথে জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। ডাকাত, চুর, বাটপার সকলকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে যেই ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে, আমরা মনে করি সেনাবাহিনী যদি দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার না করতে পারে, এবং সেনাবাহিনীকে বলতে চায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা এখন কোথায় আছে? লুটপাট করে তারা যেভাবে বাংলাদেশের জনগণের মাল এবং বিভিন্নভাবে অপকর্ম করে তারা নিজেদের পকেট বাড়ি করেছে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এতএব বিএনপির রাজনীতি কি হবে ভবিষ্যতে, এটাই দেখার বিষয়। তাদের পার্টির অফিসের ভিতর দিয়ে কিভাবে এরকম আস্তানা তৈরি হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক, এবং এই বিএনপির রাজনীতির জন্য এটা খারাপ একটা দৃষ্টান্ত সৃষ্টি হবে। অতএব বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অপকর্মর সাথে বিএনপি জড়িত হয়ে যাচ্ছে। বিএনপির মনে ভয়, তারা যদি নির্বাচন ব্যবস্থা পিছিয়ে যায় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, এটাই বাস্তবতা। তার কারণ প্রত্যেকটা থানা লেভেলে বিএনপির নেতাকর্মীরা 3 ভাগে বিভক্ত। বিএনপির থানা লেভেলে 3 জন নেতা, একই থানার মধ্যে 3টা নেতা থাকে কিভাবে? এতএব রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বিএনপি। এতএব আগামীর রাজনীতি আমরা একটি চাই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে ডক্টর ইউনূস সরকার। এতএব ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই